কবর আর হাসর বড় জিন্দেগি, বিরাট কঠিন জীবন। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলিয়া দিন আমার বান্দারা, মরণ থেকে যতই পালাক না কেন মরণ থেকে পালাইতে পারবে না। মরণ থেকে যতই পালাক পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন আছে কি? আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানান, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে। নবীর উম্মত খুব মনোযোগ দিয়েন। প্রথমে চলে যাব কবরে, তারপরে চলে যাব হাসরে, তারপরে চলে যাব আর একটা মাঠ। ইশকে রাসূলের তাড়নায় রাত গভীর হবে। মা বোনেরা কথাগুলি শুনবেন। জানি রাত পৌনে 2টা বেজে আসতেছে। যতই রাত হোক কিন্তু কথার কাছে কোনো রাত নাই। আশিকদের কাছে রাত না, আশিক যারা রাতের বেলায় তারা আল্লাহর সাথে প্রেম করে। জিনদের মধ্যে কি খাজা বাবা আছে? জিনদের মধ্যে কি হুজুর গাউসে পাক আছে? জিনদের মধ্যে কি বাবা শাহজালাল আছে? তাহলে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই? ঠিক আসতে কইলেন কে? জোরে কর। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে যদি প্রেম হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো। কারণ জিনদের হায়াত বিরাট বড় বড় লম্বা। কোন জিনের হায়াত এই আপনার কি বলে 1000 বছর, 10,000 বছর। কোন জিনের হায়াত 5,000 বছর আছে। আর আগের যুগের জিন যারা যারা ছিল তাদের কারো হায়াত 30,000 বছর, কারো হায়াত 40। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, উপাধি আবুল জিন। তার হায়াত ছিল 60,000 বছর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 60 পার হয়ে যাওয়ার পরে 80-90 দিকে যখন মানুষ চলে যায় তখন নাতি পুতি ছেলেমেয়েরা আর পছন্দ করতে চায় না। বেটার বউ তখন বলে বুড়া মরে না, খালি বেশি বেশি কথা বলে। কথা সত্য বলতেছি, ভালো করে বুঝে যাবেন। বেটার বউ খালি মনে মনে চিন্তা করে বুড়া মরে না কেন। আর যদি একবার ঘরে পড়ে যান এর চাইতে শাস্তি দুনিয়াতে আর কিছুই নাই। কিরা সন্তান কি আর নাতি পুতি কাছে আসবার চায় না। আমার সমাজে একদল আছে, ওয়াজ বন্ধ করে দাও, ওয়াজ করে হবে কি। আরেক দল আছে কে মিলাদুন নবী বন্ধ করে দাও, বেদাত। আরেক দল আছে কই হুজুর ভাড়া করে, মানুষ ভাড়া করে এনে দোয়া করার দরকার কি। আরেক দল আছে ওই যে কবে মিলাদ পড়ার দরকার কি, বন্ধ করে দাও। আজকে একটা পরিসংখ্যান দিয়ে দেই, আরেক দল এসে বলবো ওই পীরের বাড়ি যাওয়ার দরকার কি, সব বেদাত। আপনি বাংলাদেশের 10 বছরের জন্য সমস্ত পীরের খানকা বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মিলাদ মাহফিল দোয়া দুরুদ বন্ধ করে দেন। আল্লাহর কসম করে বলতেছি 10 বছর পরে আমার দেশের যুবকরা আর যুবতীরা রাস্তাঘাটে শিয়াল কুত্তার মতো আকাম কুকাম করবে। এইগুলি না বললে সমকালীন বিষয়গুলি আপনারা বুঝবেন না। আসেন আমি কবরের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আহা, এমন একটা ঘর, অবশ্যই কবরে চলে যাওয়া লাগবে। কোনদিন ওই কবর থেকে ফিরে আসার সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল, ও বান্দা তোমাকে অবশ্যই কবরে চলে আসা লাগবে। আল্লাহ বলেন, বান্দারে কবরে তো আসবা,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে আসবা কিন্তু মুসলমান হয়ে কবরে আসুক। মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বললেন। আল্লাহু আকবার। এই কবর মাঝে মধ্যে আপনি কবর জিয়ারতে যাবেন, তবে রাত্রিবেলা যাবেন, দিনের বেলা না। অনেকে ভাববেন হুজুর মনে হয় ভূতে ধরবে, কবরে গেলে না, ভূতে ধরবে না, রাত্রিবেলা যাবেন, তাহাজ্জুদের সময় যাবেন। বলে হুজুর কেন তাহাজ্জুদের সময় চলে যাব? আল্লাহর নবী প্রত্যেক দিন মাঝে মধ্যে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় জান্নাতুল বাকিতে নবীজি যাইয়া জিয়ারত করতেন। আর দাঁড়ায় দাঁড়ায় নবীজি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট আছি, মালিক তুমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। রাত্রিবেলা কবরের কাছে গেলে আপনার শরীর হিম হয়ে আসবে, কঠিন হৃদয়গুলি নরম হয়ে যাবে, পাথরের মতো শক্ত হৃদয় নরম হবে। ও করিমগঞ্জের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবেন? ওই আমার দেশের একদল আছে, তারা বলে না এগুলি সব বেদাত বেদাত, শুধু বেদাত বেদাত বলে বন্ধ করে দিচ্ছে। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই যাই। আল্লামা ইমাম, ইমামের নাম আল্লামা ইমাম হাজরাতে সাখাবি শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ওনার পবিত্র কিতাবখানা এই মিসকিনের ঘরে আছে। ইমাম শামসুদ্দিন সাখাবি, কিতাবের নাম হলো আল কাউলুল বাদি। ইমাম শামসুদ্দিন সাখাবি, ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম হযরত হাজার আসকালানি আশ-শাফিঈ। পৃথিবীর মধ্যে 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, তিনি আল্লামা ইমাম হাজার আসকালানি। শুনলে খুশি হবেন, মিলাদুন নবীর পক্ষে ছিলেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মুসলমান নারী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আসছে। খেদমতে আসিয়া বলল, হুজুর আমার মেয়েটা রাত্রিবেলা মারা গেছে। আল্লাহর ওলি গো, আমার মেয়েটা যে রাত মারা গেল, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। কি কষ্ট হইতেছে আপনাদের? মুতে ধরছে তো উড়ে কে বুঝতেছি না, উড়া যাবে না, মোনাজাতের আগ পর্যন্ত উঠা যাবে না। তার মানে এরকম না যে আপনাদেরকে নিয়ে সারা রাত্র করতেছি। ইম্পর্টেন্ট কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়া দরকার। আমরা সমাজ কলুষিত হচ্ছে, বেদাতের ডরে অনেক মুসলমান আজকে কবর জিয়ারত ছাইড়িয়ে দিছে। কি কথা কন না, হাতে হাতে এনে দিছে। বাৎসরিক ভাবে বাবা মার জন্য একটু ঘরের ভিতরে কোরআনের হাফেজদেরকে ডাইকে এনে একটু কোরআন খতম দিত, ওলামা একরাম ডাইকে এনে গ্রামের মানুষ এনে একটু মিলাদ শরীফ পড়াইতো। এটা বন্ধ করে দিছে বাবা, এগুলি বন্ধ করে দিছে বেদাতের ভয় দেখাইয়া। আপনাদেরকে এগুলি বোঝানোর জন্য আপনাদেরকে একটা বিশুদ্ধ ঘটনা উপস্থাপন করতেছি, বুঝে তারপরে বাড়ি যাবে। ইমাম শামসুদ্দিন সাখাবির লেখা কিতাব আল কাউলুল বাদি একবারে বিশুদ্ধ কিতাব, ঘটনাও বিশুদ্ধ। আর যে ঘটনাটা যার মাধ্যমে ঘটছে তিনি হাসান বসরি। হাসান বসরি কোন জমানার আলেম জানেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হন, হাসান বসরি তখন বসরা নগরে বসে বসে তিনি 3 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কেঁদে কেঁদে হয়রান হয়েছিলেন। তিনি সেই জমানার মুহাদ্দিস, আপনি শুনলে হিম হবে। তিনি সেই জমানার আলিম, পানির উপরে যায় নামাজ বিছে যারা নামাজ পড়েছে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাদের মতো আলেমদের জীবনী থেকে বলতেছি। আর আপনার মুতে ধরছে, চাচা চলে যাক, আপনি আপনাদের মুতে ধরলে আর ধরে রাখা যায় না, জানি এটা কষ্ট। বয়স শেষ, কথা ঠিক কিনা? এই বয়সে যদিও অনেক কিছুই হয় না আমি জানি, তারপরে এই বয়সে আমরা বসে রয়েছে, শুকরিয়া আদায় করতে হবে রাত 2টা পর্যন্ত। কি কথা কর না, ঠিক কিনা? সেদিন ভৈরবে একজনকে জিজ্ঞেস করলাম, কাকা দাদু কত বয়স? কয় 90 বছর। আমি কি তুমি এখনো মরো নাই? কয় না, আমি এখনো বসে বসে ওয়াজ শুনতেছি। দাদু রে, তুমি এক দাদু, বুড়ার ঘরের বুড়া।
90 বছরের সামনে বসে তো রাত 4টার সময় ওয়াজ করতেছি, হুজুর আপনার ওয়াজ শোনার লেগে বসে গেছি। মাশাআল্লাহ, বুড়া কি শক্ত বুড়া, তাজা বুড়া একবার। একটা ঘটনা মনে পড়লো, এক বুড়া খুব বুড়া হয়ে গেছে, তো ছেলেদেরকে বলতেছে বাবার আরো হজের টাইম হয়েছে, আমার এই হাজিরা কাফেলা করে হজে যাবে, তা আমার একটু কাপড় চোপড় দিয়ে গাঠি বুকছি দিয়ে সুন্দর করে একটু সাজায় গুজাই দাও, আমি একটু হজ করি আসি। তো এই ছেলে এবার চিন্তা করলো, হ্যাঁ আব্বার বয়স হয়ে গেছে, তো আগে তো হাইটে যাওয়া লাগতো, তো কাফেলার সাথে ঘোড়া গাদার উপরে খুব মাল সামানা দিয়ে কাফেলার সাথে বাইন্দে সেন্দে দিয়ে বাবার উঠাই দিচ্ছে। তো রওনা দিছে, রওনা দেওয়ার পরে বহুদূর যাওয়ার পরে এক কারিয়া গ্রামের কাছে যায়, দেখে এক বুড়া বসে বসে কাঁদতেছে। তো কাছে যায় জিজ্ঞেস করতেছে, বুড়া চাচা কি জন্য কাঁদতেছেন? বুড়া ভাই আপনি কাঁদেন? অনেক বড় দুঃখে পরে কাঁদতেছি। বলে দুঃখ কি? আমার বাপ হয়ে আমার লাঠি দিয়ে পিটাইছে। বুড়া কালে তোমার বাপু আছে, আবার সেই বাপে তোমার লাঠি দিয়ে পিটিতে পারে, তো কি বুড়ার বুড়া? এই বুড়াটারে তো দেখার দরকার আমার। আচ্ছা, তো যদি বুড়া দেখবার চাও তো বাদ যাও। তো বাড়ি যায় দেখে জল চকির উপরে এক খুনখুনা বুড়া, কিছু বুড়া আছে দেখুন খুব টনটনা বুড়া। কি কথা কর দেখে, বুড়া তো বুড়া খুব শক্ত বুড়া, খুব জাইদেল বুড়া, একবারে খুব টনটনা বুড়া, চুলদারি সব সাদা পাইকে ঝুনঝুনি হয়ে গেছে, একবারে শক্তই জল চকির উপরে বয়ে রয়েছে। আর সালাম দিয়ে কয়, চাচা বুড়া কালে বুড়া পোলাটারে এইভাবে ফিরাই কেউ মনের দুঃখে বসে বসে কাঁদতেছে, তা আমি আপনারা দেখতে এসেছি, তো এই বুড়া কালে এইভাবে বুড়া পোলাটারে মারে? সাথে মারছি, এমনিতে মারছি, ও বড় বিয়াদব। বলে কি বিয়াদবি করছে? হাতার দাদার লগে বিয়াদবি করছে। দাদা আছে ঘরের ভিতরে যায় তো বসে রয়েছে। হাই হাই, আমার বুড়ো দেওয়ার দরকার মাপছে। আমার বুড়া লাগতো না। এইরকম বুড়াও আছে। কিছু জুয়ান্ডির সাথে বুড়াটির ইমান পাকা, কত দলিল লাগবে না মিলাদ পড়া? এই কথা কন না কে, জোরে কর। কত দলিল লাগবে না মিলাদ পড়া? না পড়াইলে হুজুরে বিদায় করে দে, ওর খাবো না। এই কথা কন না কে, এই বুড়া খুব শক্ত ইমান ওলা বুড়া, বিরাট শক্ত বুড়ার বুড়া। এরকম বুড়া যতদিন আছে ততদিন আমরা সুন্নিয়ত হারাবে না। কি দাদা কথা খারাপ করতেছি? হ্যাঁ, বুঝে যাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। হাজরাতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে ও মা বোনেরা কথাগুলি শুনে যাবেন। মহিলা কেঁদে কেঁদে আসছে, কেঁদে কেঁদে এসে বলতেছে, হুজুর আপনার দরবারে আমি আসছি, মেহেরবানি করে একটা নালিশ। বলতেছে, বলো মা কি বলতে চাও? আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি জানতে চাই। হাসান বসরি বলতেছে, মা রে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে আমি বলতে পারবো? তবে মা বাড়ি চলে যাও, রাত্রিবেলা একটা আমল করবারে মা, এশার নামাজ পড়িয়া তুমি অতিরিক্ত 4 রাকাত নফল পড়বা। 4 রাকাত নফল নামাজে সূরা ফাতিহার সঙ্গে তুমি সূরা তাকাসুর পড়বা। কি রে সাকু, আরে ওয়াজের ডাকে সার কথা ভুলে গেছে। হুজুর মরে যাক, অসুবিধা নেই, আজকে ওয়াজ শুনে লই। আচ্ছা অসুবিধা নাই, এই ওরা ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনতেছে। চা মাঝে মধ্যে একটু না খাইলে একটা তো গলা, এই একটা পিডিয়েছি, এখন ফিডাচ্ছি, কালকে 3টে ফিডাবো, বুঝতে পারছেন? কালকে 3টে, তারপরের দিনও 2টে, তারপরের দিন 3টে, তারপরের দিন 4টে। বুঝলেন ঠেলাটা কারে কয়? এরকম চলতেছে আর কি। তা আল্লাহ সালা গলা, একটা গলা খুব পিটাপিটি চলে, আর ঘুম হয় না ঠিক মতো, খুব কষ্ট। জাননি এই বয়সে টিকে আসি। অনেকে কয় হুজুর আপনার চেহারা ভালো থাকে কেন? আমাকে আল্লাহ জিকিরের জন্য থাকে, কারণ দীর্ঘ সময় আল্লাহ জিকিরের মজলিসে কাটাইতে হয়। কথা কন নাকি, ঠিক কিনা?
মানুষের দুইটা খোরাক, একটা হলো দেহের খোরাক, একটা হচ্ছে রুহের খোরাক। রুহের খোরাক হচ্ছে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, দুরুদ, ওয়াজ নসিহত, দোয়া, নামাজ, এগুলি হলো রুহের খোরাক। এটা যত বেশি দিবেন এই রুহের খোরাকই তত বেশি বাসে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা রাত্রিবেলা চলে যাবে, এশার নামাজ পড়িয়া রে মা তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বে, সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বে। তাকাসুর পড়িয়া রে মা তুমি রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে তাসবিহখানা হাতে নিয়া আমার নবীর নামের দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়বা। জননী রাত্রিবেলা ঘুমের ঘরে আল্লাহ দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওই মহিলা চলে গেছে, রাত্রিবেলা আসার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লেন। সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই রাত্রিবেলা সূরা তাকাসুর পড়িয়া রাত্রিবেলা এইভাবে দুরূদ শরীফ পড়ে ঘুমাই পড়ল। স্বপ্নে দেখে রে আল্লাহু আকবার, ওই মহিলা স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মতো জ্বলতেছে। মেয়েটা কেঁদে কেঁদে বলে, মা ও মা বড় কষ্টের মধ্যে আছি। সেই দিনের নারীরা পর্দা ছাড়ত না, নামাজ ছাড়ত না। তাদের যদি কঠিন হালত হয়, আমার দেশের মেয়েরা পর্দাই করে না, লিপস্টিক আর মেকআপ নষ্ট হবে বিদায় আমার দেশের মহিলারা ওযু করে না। এই কথা কর না, জোরে কর। আর ওই বিসমিল্লাহ চটপটি হাউস, নাম কি? বিসমিল্লাহ চটপটি হাউস, কবিরউদ্দিনের ফুসকা ঘর। কথা কম না কেন, বুঝেন নাই? ফুসকা ঘর চিনছেন নি? ফুসকা খায়, চটপটি খায় আর ফুসকা খাই। পরে ফার্মেসিতে যাইয়া কয়, ভাইজান আমার 1 পাতা সার্জেন দিয়ে দেন, খা যদ্দুর পারিস খা, খাইয়ে মরে যা। ইটা খাই নামাজ রোজার ধার ধারে না, পঞ্চম পুষিতে নাই, জিকির আজগারে নাই। এই দুনিয়ার মহিলারা এক জায়গা বইলে এমন গল্প শুরু করে দেয়, চেউ 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 চেউ। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারা বিবিসি নিউজ। হুজুর একটা আছে, এটা আপনার বিরুদ্ধে ওয়াজ করে গেছে, এটা আর ভোট দেওয়া যাবে না। বিবিসি নিউজ নাম দিছি। আমরা গ্রামে দেশে কিছু পান খাওয়া বেডি আছে, খালি পান খায় আর গ্রাম বেড়ে ঘুরিয়ে বেড়ায়। শাশুড়ির দোষ বোর কাছে, বোর দোষ শাশুড়ির কাছে, এই ঘরের দোষ ওই ঘরে, ওই পাড়ার দোষ ওই পাড়া, খালি গুতাগুতি ও অশান্তি সৃষ্টি করে বেড়ায়। এটার নাম হলো কুটনা বেডি। কি কথা কর না কেন? নাম হচ্ছে কুটনা বেডি। আমরা বলি সগলখোর, আন্তর্জাতিক মানের শয়তান। ওই বেডি যতদিন আছে শয়তান কয়, চাচি তুমি থাকতে আমার আর কোনো কিচ্ছু লাগবে না, তুমি চালাইতে থাকো, পান খাও আর ঘুরে ঘুরে অশান্তি বাঁধাইতে থাকো। এই কুটনা বেডি এদেশে বহুত আছে। এই বেডিদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে সগলখোরদের, যারা অশান্তি বৃদ্ধি করে বেড়ায়। আমার দেশে দেখবেন কিছু ওই হুজুরও ঢুকে গেছে। এই সুন্নি জামাতের ভিতরে কিছু আছে, এই দোষ এই দোষ, এই দোষ এই দোষ, এর ভুল হয়েছে এর ভুল হয়েছে, নিজের ভুল নাই। আপনাদেরকে একটা কথা বলি, যে খালি সুন্নি আলেমদের ভুল খুঁজে বেড়ায়, নিজের ভুল দেখে না, বুঝবেন এটা শয়তান। হ্যাঁ ঠিক আসতে বললেন কেন? বুঝবেন এটা শয়তান, এটা দুষ্ট, এটা অশান্তি বৃদ্ধি করার জন্য আসছে। এমন ভাব লইছে উনি বিরাট বড় সাইকুলার দিয়ে, নিজে খালি বিরাট বড় শুদ্ধ দেখা, আর সব ভুলে আছে, উনি খালি শুদ্ধ। এগুলো হলো সব শয়তান। সুন্নি জামাতের ভিতরে একটা অশান্তি বৃদ্ধি করার জন্য, এই সুন্দর একটা জামাতকে নষ্ট করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে। এগুলো সব শয়তানের দালাল।
সাবধান থাকবেন এগুলি থেকে। আপনারা খুব সতর্ক থাকতে হবে। আমরা পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। কথা কন না কেন, ঠিক কিনা? হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? দুষ্টগুলি খুলে শুধু অশান্তি করবে, সকল খোল। কষ্ট হইতেছে আপনাদের? চলে যাচ্ছেন তো বসেন, আর একটু চলল, এরপরে দোয়া করে দিব। তাহাজ্জুদের সময় হয়ে গেছে ইনশাল্লাহ। আর অল্প একটু টাইম, 10-15 মিনিট একটু কষ্ট করেন, ঘটনাটা শুনে যান। খুব দামি একটা ঘটনা। মহিলারা আপনারা ভালো করে শুনিয়েন, খালি ফুসকা হাউজে দৌড় দিয়েন না। এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, যেহেতু কবরের আওয়াজ, কবরের কথাই বলে যায়। মহিলা কাঁদে, মা কাঁদতে সাহা, আমার মেয়েটা জাহান্নামী হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আবার আসছে। হুজুর, আপনি একটা আমল দিয়েছিলেন সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর, 4 রাকাতি নামাজ পড়ে প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে আমি রাত্রিবেলা ঘুমাইলাম। ঘুমের ঘরে আমার আল্লাহ আমার মেয়েটাকে স্বপ্ন দেখাইলো, কিন্তু দেখলাম মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। আমি মা সহ্য করতে পারতেছি না। হুজুর, আমার মেয়েটার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি বলেন? হাসান বসরি ডেকে বলেন, মা রে, তোমার মেয়েটা জাহান্নামে চলে গেছে রে মা। ও মা, এখন তোমার মেয়েটার জন্য অধিক পরিমাণে সদকা দিতে থাকো। মহিলা চলে গেল। রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, স্বপ্নের ঘরে দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে, সুন্দর এক জান্নাতের ওই পল্লীতে, ওই সুন্দর নদীর পারে সুন্দর মোহনাদি, একটা মেয়ে সুন্দর পোশাক পরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, ও মা, বলো তুমি কে? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘুরে বেড়াও। মেয়েটা ডেকে বলল, হুজুর, আপনি কি আমাকে চিনেন নাই? যেই মা যে আপনার তার মেয়ের ব্যাপারে আপনার কাছে সমাধান আনতে গিয়েছিল, সে কি জাহান্নামী জান্নাতি জানার জন্য গিয়েছিল? আমি তারই মেয়ে। আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আমারে দিয়েছে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হয় না? এই মেয়েটা ডেকে বলল, হুজুর, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। হাসান বসে ডাক দেখে, মা, কেন তোমাকে আল্লাহ মাফ করলো বলবানি? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর, একটা কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে। আমি যেই গোরস্থানের কবরের ভিতরে আমাকে দাফন করা হয়েছিল, ওই গোরস্থানে শুধু আমি না, আমি ছাড়া আরো 70,000 কবর ছিল ওই গোরস্থানে। হুজুর, ওই রাস্তা দিয়ে একজন আবিদ জাহিদ আল্লাহর ওলি ওই রাস্তা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে 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 পড়ে, দুরূদ শরীফ কি শরীফ? জোরে বলেন কি শরীফ? আরো জোরে বলেন। আমরা মিলাদে কি পড়ি? জোরে বলেন, আরো জোরে। মিলাদ চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? হতর গোষ্ঠী গিলে
কি কথা কর না? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনে ও বেদাতের ফতোয়া গাট্টি ব্যবসা নিয়ে শুয়ে থাকো, আমরা মিলাদ পড়তেই থাকবো। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, হাত উঁচা করে বলেন চলবে, জোরে বলেন চলবে, আরো জোরে বলেন চলবে। হ্যাঁ চালাইতে, না চালাইলে আপনার কবরওয়ালারা বদদোয়া করবে। আরে কি কয় জানেন, আপনারা কয় কিছু ওই পেট পূজারি হুজুরের পয়সার দান্দা, মিলাদ পড়লে 200 টাকা দেয়, পেট পূজারি হুজুরের পয়সার দান্দা। আর উনি এত বড় হুজুর, ওনার আর পয়সা লাগে না, ওনার ফেরেশতারা খাবার দিয়ে যায়। কি কথা কর, উচিত কথাই ময় বাজার। উনি এত বড় হুজুর যে ওনার পয়সা করি লাগে না, ফেরেশতারা ওনার সাইলাল দিয়ে যায়। উনি আর পয়সা কামাই করে না, ভাব লইছি কি খালি পয়সা আমরাই লই। আমার ঠিকই 1000 টাকার নোট একটা দিয়ে যদি খালি গঞ্জে হুজুর দোয়া করেন, কি দরকার ছিল, না দিলেও তো পারতেন। কি কথা কর না খা, এই সময় বিরাট খুশি, কি দরকার। আমি তো ঢাকার মসজিদের খতিব, আমার ওই যারা গেছে ওরা জানে মোটামুটি বড় মুসলি সব ওই তালের আর কি, আমি শুধু এক তালের আর কি, বিরাট জ্বালা। কিন্তু মুসল্লিরা খুব মোহাম্মত করে, তো খুব মনোযোগ দিয়ে। তো অনেকেই দোয়া চায়, তো দোয়ার সাথে কিছু দাওয়ার সাথে দিয়ে দেয়। ওরা জানে যে দাওয়া না দিলে তো দোয়া কায়দা মতো করবে না। আবার নামটা সুন্দর করে লিখে দেয়, লিখে দিয়ে আমি আবার লিখে রাখি, কারণ ও বেহেশত না পাঠানো পর্যন্ত খুশি হবে না। এক জায়গায় এরকম হয়েছে কি, টাকা দিছে 2000, হুজুরে কবেন দোয়া করতে, তো হুজুরে দোয়া করে নাই, নাম ধরে দোয়া করে নাই। পরে এসে টাকা ব্যাগ দেয়, 2000 টাকা দিছি দোয়া করার জন্য, আপনি নাম ধরে দোয়া করেন না, টাকা ব্যাগ দেয়। কি জ্বালা জ্বালা। ঢাকার মসজিদ তো দোয়া নাম ধরে করি, একবারে জান্নাত পর্যন্ত কিনার পর্যন্ত নিতে হবে, না হলে বিপদ আছে। তাহলে কেউ যে হুজুরের হাদিয়া দিলাম কিন্তু হুজুর দোয়া করে নাই, আর এক জ্বালার জ্বালা, জ্বালার শেষ নেই। হ্যাঁ, মহিলারা মনে হয় মরে গেছে না, ওয়াজ নসে শুনতেছে কিছু, শুনলে ভালা, নাহলে কালকে আবার স্টার চলছে, এখন আর নাই। আছে নাই, এখন আর নাই। আগে কি যেন ছিল, কেহরমান না কি যেন কয়, ওটা কি কিরণমালা। উরে বাপরে বাপ, বাপরে বাপ, কিরণমালা দেখার লেগে তালাক পর্যন্ত হয়ে গেছে। স্বামী ছেড়ে দিবে তো কিরণমালা ছাড়বে না, এইরকম আকর্ষণ এসে গেল। তো যাক, এটা আল্লাহ বাঁচাইছে, বেডিটা এখন আর ওইদিকে নাই। কিছু হইলে এখন ওয়াজ নসিহত শুনে, কি কথা কর না কেন, কিছু হইলেও শুনে এখন ওয়াজ নসিহত খুব মনোযোগের সাথে শুনে। বেটাকার সাথে বেডিরা ভালা, কারণ বেটাকার আবার একটু বিড়ি খাওয়ার অভ্যাস আছে, 2 টান টুন না দিলে শরীর হিট হয় না। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, যাই দেখ খালি বিড়ির গন্ধ। ঘটনা কি, এত বিড়ির গন্ধ কে? তো বাইরে এসে কেয়ারটেকার আবার বাথরুম করে 10 টাকা দেওয়া লাগে। কি জ্বালার জ্বালা, বাথরুম করেও 10 টাকা দিয়ে আসতে হয়। তো 10 টাকা দিয়ে গেলাম, এই বেটা এই ভিতরে বিড়ির গন্ধ কা একটু পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিলে হেতে বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা কি আর নাই রে? কত জায়গা আছে রাস্তাঘাটে, আজকে সিপাই মাইনকে সিপাই কোনাকাঞ্চিতে, তো বাথরুমের ভিতরে বসে বিড়ি টানলো কে? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলছে। উপর দিয়ে টানবে, নিচ দিয়ে ক্লিয়ার হবে, উপর দিয়ে টান দেবে, নিচ দিয়ে ক্লিয়ার হবে। তো বিড়ি কি পরিমাণে ধরছে, তো মনে করেন যে মহিলাদের আবার বিড়ি টানা টানার ঝামেলা নাই, বেটাকার বিড়ি টানার ঝামেলা আছে। কোনাকে চিন্তা করে 2 টান দিয়ে আসে, বাস। একটা বিড়ির দাম কত হিসাব দিয়ে যায় আজকে? বিড়ির দাম কত? 5 টাকা। প্রত্যেকদিন একজনে বিড়ি লাগে কয়টা? 20 দিয়ে, তো 5 কুড়িতে 100, মাসে গেলে 3000। 3000 শুধু বিড়ির পিছনে খরচা করছে। এরা যদি জিজ্ঞেস করেন যে চাচা, ভাই, বিরাদার, আত্মীয়, বন্ধু, দোস্ত, সুমন্দি, শালা, আর কিছু কমু কে? শালা কইছি দেখি বেজার হয়েছেন আপনারা? আমার বুঝি শালা নাই, আপনাদের নাই বুঝি? এটা কি গালি?
এটা গালি না, এটা তো বড় আত্মীয়র নাম। এটা গালি কে কইছে এটা গালি? এটা তো বড় আত্মীয়র নাম। তো যাই হোক, এটা যদি কন যে ভাই রে এই মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দিস মাসে, ও মসজিদের ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যাবে, টাকা দিবে না। ঠিক আসতে বলেন কে? জোরে বলেন। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 2000 টাকাতে কি হয়? কম তো একজনের বিড়ির টাকাও না। কিন্তু ইমাম সাহেবের মাসের বেতন 5000 টাকা একজন ইমামের বেতন আপনি দিলেন। আপনি হিসাব করেন তো 5000 টাকা ইমামের পরিবার কিভাবে চলবে? তার স্ত্রী আছে, সন্তান আছে, তার স্ত্রীর তো একটা শখ থাকতে পারে স্বামীর কাছ থেকে। স্বামীর পক্ষ থেকে তো তার আশা থাকে যে আমার স্বামী হয়তো আমাকে কিছু একটা গিফট দিবে, ভালো কিছু দিবে। কিন্তু বড় আফসোস, কমিটির দোষ দিয়ে লাভ। বিড়ির জন্য টাকা খরচা করবে, বিড়ির জন্য টাকা খরচা করবে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের জন্য 10 টাকা দিবে। বুঝতে পারছি? বড় আফসোস, আমরা বড় কষ্টে আছি। হিসাব কষে দিলাম, বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ইমাম আছে যারা 5000 টাকা বেতন পায়। লক্ষ লক্ষ ইমাম আছে। এদেশের মানুষ বিড়ির পিছনে খরচা করবে, কিন্তু ইমাম সাহেবের 100 টাকা বেতন দেবে না। সে আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে জান্নাতে চলে যাবো, 80টা হুর নিয়ে হুয়ে থাকবো। শয়তানে কাউরে চাচা যতই স্বপ্ন দেখো কাজ হবে না। ইমাম থেকে জান্নাতে যাবা, ও কাজ হবে না কাকু। একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা কি জন্য মালিক তোমাদেরকে ক্ষমা করলো বলো? মেয়েটা ডেকে বলতেছে, হুজুর আল্লাহর ওলি গো, রাতে আধারে আল্লাহর একজন ওলি গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই কিছুবার দুরূদ শরীফ পড়ে গোরস্থানবাসীর জন্য দোয়া করেছিল। ওই দুরুদের খাতিরে আল্লাহ আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইছে। না না, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হাসান বসরির জামানা, ইমাম হুসেইনের জামানার মুসলমান কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে দোয়া করত। আজকে ওরা কারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়? আজকেও তার মানে বলা চলে দোয়া করলে মাইয়িতের জন্য কবুল হয়ে যায়। আমরা সুন্নি মুসলমান, এই জন্য আমরা বিশ্বাস করি আমাদের দোয়াগুলি কবরে কাজে লাগবে। অতএব আমরা আজকে থেকে শিখে গেলাম দোয়া কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের আলোচনা আমার শেষ, এদিকে আর আমি বাড়াবো না। হাসরে যদি চলে যায় তো আজকের ওয়াজ শেষ হবে না। তারপর বেলালের ওয়াজ আপনারা শুনতে চাইছেন। এই হযরতে বেলালের জীবনের ছোট্ট একটি দিক আপনাদের সামনে ওয়াজ করে যাব। হযরতে বেলালের কেন মর্যাদা আল্লাহ পাক দিলেন, তার প্রথম নাম্বার কারণ ছিল গোলামির জন্য। এমন গোলামি তিনি করেছিলেন আল্লাহু আকবার কালেমার জন্য। এমন পরিমাণে মার রিমান্ড বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আর কারো নসিবে এত মার জুটে নাই। এত পরিমাণে মার উনি খেয়েছিলেন বেলাল, এত পরিমাণে ওনাকে মারা হয়েছিল। গলার মধ্যে রশি বেঁধে, মরুভূমির মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখে আসা হতো, বুকের উপরে পাথর চাপা দিয়ে। লড়াচড়া করতে পারতেন না। মরুভূমির লোহাওয়াগুলি, প্রচন্ড গরম বালুগুলি শরীরের মধ্যে লেগে লেগে ফুসকা পড়ে পড়ে ঘা হতো। ওই ঘায়ের মধ্যেই বেলালকে চাবুক দিয়ে পিটনি হতো। কোনো ওষুধ ব্যবহার করা হতো না। কত রজনী বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্ঘুম কেটেছে। কতদিন ক্ষুধার যন্ত্রণায় বেলাল নির্ঘুম কাটাই দিয়েছে। কতদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় দিন কাটাই দিয়েছে। এইভাবে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়তেন, শুধু আহাদ 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 বলে কাঁদতেন। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক।
আর কোনো কথা বেলালের আসতো না, শুধু বলতো আল্লাহ এক। এইভাবে বহু বছর বহু দিন পার হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর লেখা নাই, পড়া নাই, কিন্তু কলিজায় নবীর প্রেম এবং আল্লাহর প্রেম থাকার জন্য আমার নবীজি তাকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। ইমাম নবী মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার। এত পরিমাণে মর্যাদা আল্লাহ পাক দিলেন। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এ মুসলমান, মুয়াজ্জিন হয়ে গেলেন বেলাল, রাসূলের দরবারের মুয়াজ্জিন, কিন্তু লেখাপড়া কিচ্ছু নাই, নবীর দরবারের মুয়াজ্জিন। একটা কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কুরআন বলতেছে আল্লাহর দরবারে তার দাম বেশি, আল্লাহর দরবারে যার মর্যাদা বেশি, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি, যিনি দুনিয়াতে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইন্তেকাল মুবারক হয়ে গেল। মদিনার মানুষ কান্না, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান বন্ধ করে দিলেন। দীর্ঘদিন বেলাল আযান দেন না। আবু বকর অনুরোধ করলেন। হযরত বেলাল বলেন, আবু বকর রে, আপনি কি আমাকে কিনেছিলেন নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কিনে থাকেন তাহলে আমার প্রতি আপনার অধিকার নাই, আপনি দয়া করে আমাকে চাপ প্রয়োগ করবেন না। আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আর আযান দেব না, আমি আর আযান দিব না নিয়ত করেছি। হযরত বেলাল আর কোনদিন তিনি আযান দেন নাই। ইমাম জাইলাই নসবুর রায়ের মধ্যে লেখেন, বেলাল আবু বকর থেকে বিদায় নিলেন সিরিয়াতে চলে যাওয়ার জন্য। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, নবীজির স্মৃতিগুলি দেখে দেখে বেলাল সহ্য করতে পারতেন না, বিরাট বড় কষ্ট হতো। আপনারা জানবেন, কোন সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে কাঁদতে থাকে, মা সন্তানের জামা ধরে কাঁদে, মা সন্তানের বিছানা ধরে ধরে কাঁদতে থাকে। বেলাল ওইভাবে দীর্ঘদিন নবীজির স্মৃতি বিজড়িত দেখে দেখে কাঁদতেন, সহ্য করতে পারতেন না হযরতে বেলাল, কষ্ট হতো ওনার। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, এই স্মৃতি বিজড়িত জায়গা দেখে বেলালের বরদাস্ত হতো না, এই জন্য চলে গেলেন তিনি। আল্লাহু আকবার। উনি যখন চলে গেলেন সিরিয়ার দামেস্কতে, রাতের আধারে ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামে লেখেন, রাতের গভীরে স্বপ্ন দেখে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত বেলালের কুরে ঘরে তশরিফ এনেছেন। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, এ কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো? বেলাল, আমি নবীর জিয়ারতে কথা শুনিয়া নবীর আশিক সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলেন। তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছিল। জালি মুবারক রওজা মুবারকের সঙ্গে মাথাটাকে কাঁদতেছে। বিনয়ে বিনয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, কদম মুবারকে হাজির হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে হাজির। বিনয়ে বিনয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। এই কথা শুনিয়া সব সাহাবীরা মসজিদে ভরে গেল। ইমাম সুবকি আশিফাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম ইবনু আসাকির তিনি তারিখের মধ্যে লেখেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নুবুওয়াতের মধ্যে লেখেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সে সমস্ত সাহাবীরা বলল, বেলাল রে আজান দাও, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না। বেলালের একটাই বক্তব্য, নবীর ইন্তেকালের পরে আমি আর কোনোদিন আজান দেই নেই, আর কখনো আজান দেব না বলে আমি নিয়ত রেখেছি। আমি আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে কি নবী আসবি? কে আমার আজানে নামাজ পড়াবে? কে গো বেলালের আজানে নামাজ পড়াইবে? কে গো বেলালের আজানে নামাজ পড়াইবে? কে গো বেলালের আজানে ইমামতির কাতারে দাঁড়াবে? নবী নাই, হযরত বেলাল আজান দেন না। সাহাবীরা বলল, আমাদের কোথায় বেলাল আজান দিবে না? যাই দেখো হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসেনকে ডেকে নিয়ে আসা হলো। ওনারাও এসে দেখলেন বেলাল রওজা মুবারকে বসে বসে কাঁদতেছে। হাসান হুসেনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে, রওজা মুবারকের থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন। আবার ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। এমন সময় নবীর মুয়াজ্জিন বেলালকে ইমাম হাসান ডাক দে, বলো, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না? যাও, যেইভাবে নানারে আজান শুনাইতে আজকে মিনারায় যাও, ওইভাবে আমরা আজান শুনাও। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে উঠলেন, যে মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতে বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর সাথ শুরু করলেন আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আওয়াজ পৌঁছাই গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান পৌঁছাই গেল। মহিলা, পুরুষ, শিশু, বাচ্চা থেকে শুরু করে ছোটরা, যুবকরা, কিশোররা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ সবার মুখে মুখে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি আশিফাউস সাকামের মধ্যে লেখেন, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছি। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল, নবী আসছেনি। শিশুরা, বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওইখানে বসে বসে ওই মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। বুঝতেই তো পারছেন মদিনার হালত কি, মাটি পর্যন্ত কেঁপে উঠছে। ইমাম সুবকি আশিফাউস সাকামের মধ্যে লেখেন, মাটি পর্যন্ত কেঁপে উঠছে। কারো আজানে পৃথিবীর মাটি কাঁপে নাই, কারো আজানে পৃথিবীর মাটি আর কোনোদিন কাঁপবে না। একদিনের আজানে দুনিয়ার মাটি ভূমিকম্প হয়েছিল, সেই দিন বেলালের আজান। বুঝতেই পারেন মদিনার মাটি পর্যন্ত ইশকে রাসূলের ধৈর্য ধরতে পারে নাই।
তাহলে সাহাবীদের হালত কি ছিল? আমি তো বিরাট একটা ঘটনা সামান্য কয়েক মিনিটের মধ্যে বলে ফেললাম। কিতাবেও সামান্য মুক্তাসার আলোচনা আসছে। বিরাট লম্বা ঘটনা, পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপে উঠছে। আল্লাহু আকবার। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন না। আশিক রাসূল, তাহলে বুঝেন তো মদিনার হালত কি হয়েছিল। জীবনে নবীর ইন্তেকালের পরে বেলাল দুইটা আজান দিয়েছিলেন, একটা আজান মসজিদে নববীতে আর একটা আজান বাইতুল আকসায়। আবার হাসরের মাঠে বেলাল আর একটা আজান দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত বেলালের আজান এতই ফুজুদ ছিল, সাহাবীরা স্থির থাকতে পারতেন না। নবীর স্মৃতিচারণে মদিনার সব সাহাবীরা সেই দিন কেঁদেছিল। বাবাজি, এটা অনেক বড় ইশকে রাসূলের কথা। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। এই কথা কর না কেন, জোরে বলে। 100% পিওর এবং শিওর। এই আমার দিকে তাকান, পরিসংখ্যান থেকে বলতেছি, পরিসংখ্যান এটার নাম। আপনি বন্ধ করে দেন, 10 বছরের ভিতরে আমার দেশের যুবক যুবতীরা রাস্তাঘাটে হেদায়েত শূন্য হয়ে শিল কুত্তর মতো জেনা করবে। এখনই যদি যান বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন, সমুদ্র বীচগুলি আর পার্ক, বিনোদন কেন্দ্রগুলির ভিতর যায় দেখবেন সব কুত্তা কুত্তি, লেডা লেডি, সব হাবি জাবি, এই সমস্ত যুবক যুবতীরা যেখানে সেখানে বসে আছে। কুত্তা পর্যন্ত তাদের কাছে ফেল হয়ে গেছে। কথা কোন ঠিক না? চরিত্রের এত ডিমোশন যদি আরো দেখতে চান তো দুইটা ওই আপনার বাজিতপুরের স্টেডিয়াম আছে, করিমগঞ্জ স্টেডিয়াম আছে, বাজিতপুর গুলি বলছি, কিশোরগঞ্জে আছে। কিশোরগঞ্জে একটা কনসার্ট দিয়ে দুই নর্তকী বেডি আইনা নাচান, দেখবেন ওর নাচ দেখার জন্য আমার এই করিমগঞ্জ কিশোরগঞ্জের লক্ষ লক্ষ যুবক যে ওই স্টেডিয়ামে খাড়াই দিচ্ছে। এই কথা কর না কেন? এর সাথে যুবতী শরীরও আছে, বেডিরও আছে। জায়গা পাবেন না মাইয়ে গোজালা, জায়গা পাবেন না। এর অর্থ হচ্ছে আমাদের ডিমোশন, চরিত্রের ডিমোশন, আমাদের যুবকদের ডিমোশন। কথা কর না কেন? ঠিক কিনা? আর এরপরে যদি মিলাদ মাহফিল দোয়া দরুদ বন্ধ করে দেন, আরো ডিমোশন আসবে। এই শয়তানের দল আইসে শুধু বলবো পীরের বাড়ি যাওয়া বন্ধ করো, এই মাজার যাওয়া বন্ধ করো, এই মিলাদ বন্ধ করো, এই মিলাদুন নবী মাহফিল বেদাত, এই বেদাতকে বন্ধ করে দিয়া আমার দেশে সর্বনাশ ডেকে আনতেছে এই সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? আবার সামনে আসতেছে বরাত, এই দেখবেন বরাতে মসজিদ তালা মারবে একদল। আমিন। এই কথা কেন? ও লাইলাতুল বরাতে দেখবেন মসজিদ তালা মেরে দিছে। আজকে আপনাদেরকে একটা ডকুমেন্টস দিয়ে যাই, আমার ঘরের কিতাব থেকে লিখে রাখছিলাম অনেক দিন আগে, এটা এখনো আছে, ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে। অনেক দিন আগে লিখছি, এটা ছিঁড়ে গেছে। আমি কিছু থাক, এটা কাজে লাগতে পারে। তো দেখলাম না, দলিলটা কাজে লেগে গেছে। এই মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ, সবাই খেয়াল করে শুনে যাবেন। আমাদের অধঃপতনটা কিভাবে আসতেছে তিলে তিলে। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে, কেবল বইয়ের ভিতরে কেবল শরীফ শরীফা ঢুকে গেছে। হ্যাঁ, কথা কর না কেন? শরীফ শরীফা কেবল ঢুকছে, কয়দিন পরে দেখবেন আমাদের ছোট্ট বাচ্চাদেরকে সেক্স শেখানো হবে। হ্যাঁ, আমেরিকাতে বাচ্চাদেরকে শিখা। এই জন্য ওরা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয়, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা খারাপ কিছু ভাই? কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না,
কোন মাইয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না, সব হলো কুত্তা ফেরে, কাতি মাসের কুত্তা ফেরে। জুতা দিয়ে বাইরে দিতে হবে। এই সমাজ নষ্ট করার জন্য আসছে, আমার দেশ নষ্ট করার জন্য আসছে, আমার মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য আসছে, আমার দেশের যুবকের চরিত্র নষ্ট করার জন্য আসছে। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আল্লাহর ওলিদের রক্তের ইসলাম এদেশে, আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম এদেশে। এই সমস্ত অপকর্ম, কুকর্ম, কুসংস্কৃতি আমার দেশে ঢুকতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না? আপনারা কি রাগ বিষয়ে তকবির ভয় পেয়ে গেলেন? আমি কথা কই আমার ডর করে না, আপনি তকবিরে ডর করে। যুদ্ধ লাগলে তো আপনি খুঁজে পাওয়া যাবে না। আপনারা ফিলিস্তিন ফাটানোর দরকার। তাহলে গর্ত খুঁজবেন যে গর্ত কোন জায়গা আছে। হাজিরিন, কথা ভালো করে বুঝে যেতে হবে। যে মাটির উপরে আজ বসে আছেন, কালকে মাটির নিচে ঘর হবে। আমার দেশের নারীরা যদি ঘরের ভিতরে এসে বাড়ির ভিতরে মিলাদ শরীফ পড়ে জিকির আজগার করে তালিম তরবিয়ত করে নিষেধ করবেন না, চলতে থাকো। এই কথা কম না কেন? যে ফতোয়া দিতে আসবে জুতা দিয়ে বাইরে ফতোয়া শিখিয়ে দিবে, কোনো কথা নাই। দেশের বেডিরা কনসার্ট হলে হাজার হাজার নারী চলে যেতেছে কনসার্টে, ওর তার খবর নেই। ও আইসে ফতোয়া মারাইতে, ফতোয়া জুতা দিয়ে বাইরে ফতোয়া সোজা করে দিবে। শয়তানের বাচ্চা দেশের বোর ভোজ ভরে গেছে। আর এই বরাতের রাত্রে কোনো মসজিদ যদি তালা মারে তো মসজিদ কমিটির জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে, ওই ইমামরাও জুতা দিয়ে ফিটে দিতে হবে। একবার খাস বাংলা ফতোয়া, কোনো বাকি ঝুঁকি নেই। আর ঠিক আছে নি? এবার ফতোয়া শুনে যান। আল্লামা ইমাম ফাকিহি 1200 বছর আগে একটা কিতাব লিখছে, আখবারে মক্কা, মিসকিনের ঘরে আছে। তারিখ ইবনে শিব্বা, ইমাম ইবনে শিব্বার লেখা, মদিনা নিয়ে। আল্লাহ ইমাম শামসুদ্দিন আলাফা আমার ঘরে আছে, অনেক আছে। ওরা এক লাইব্রেরি বড়া, তো মনোযোগ দিন। এগুলো আমি বলি না, বলার দরকারও নেই। এই মনোযোগ দেন। তিনি কিতাবের মধ্যে লিখছেন, কানা আহলু মক্কাতা ফীমা মাদা ইলা জামানিনা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ইমাম ফাকিহি লিখতেছেন, আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী 14 তারিখ দিন যায় রাত। ইমাম তিরমিজির সুনানুত তিরমিজির ভাষায় লাইলাতুল বারাআত, লাইলাতুস সাদ, লাইলাতুর রহমান, লাইলাতুল মুবারাকা। একসাথে বলবেন না মারহাবা? ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস বলছে লাইলাতুল বারাত, আর আমার দেশের সুংটে মোল্লা কয় বরাত বলে কোন রাত নয়, জুতা দিয়ে বেরিয়ে দরকার। এই শয়তান কোথা থেকে আসছে? নতুন নতুন আমদানি হচ্ছে। ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস লাইলাতুল বারাত খুঁজে পায়, ও বারাত খুঁজে পায় না। লালন বেটা ঠিকই লিখছিল, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে ওয়াহাবি কানা পথ চিনে না। আর কইলাম না। কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম। ইমাম ফাকিহি লিখতেছেন 1200 বছর আগের মুসলমান, ইমাম বুখারীর জমানার মুসলমান। তখন ইমাম বুখারী মসজিদে নববী থেকে একটু দূরে, মসজিদে বুখারী এখনো আছে। যারা মদিনায় যাবেন দেখবেন মসজিদে বুখারী। এই মসজিদে বুখারীতে বসে বসে তখন তিনি বুখারী শরীফ লেখেন। আল্লাহু আকবার। ইমাম বুখারীর জমানার মুসলমানরা খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, মক্কার বাসিন্দা যারা ছিলেন সবাই সেই দিন হারাম শরীফে একত্রিত হইয়া ইউসাল্লুনা, তারা নামাজ পড়ত, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিত, ওয়া ইয়াদউনা, এবং তারা দোয়া করত। বরাতের রাত্রিবেলা নামাজ পড়ত, কুরআন খতম দিত এবং তারা দোয়া করত। 1200 বছর আগে
বাইতুল্লাহ তালা মারা হলো না, এখনো বাইতুল্লাহ হারাম শরীফে বরাতের রাত্রে তালা মারা হয় না, এবং মদিনার মসজিদ তালা মারা হয় না, বাইতুল আকসা তালা মারা হয় না। আর আমার দেশের মসজিদ তালা মারা হয় ওইলা মাযহাবি মসজিদ। এই মসজিদের তালা ভেঙে দিতে হবে আর কমিটিকে জুতা দিয়ে পিটাইতে হবে। কি কথা কন না কেন? হয় ওরা ঠিক, না হলে 1200 বছর আগের মুহাদ্দিসরা ঠিক বলে যান। আর ইমাম বুখারীর জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে, ইমাম ফাকিহির জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। সেই জমানার মুসলমানরা দলবদ্ধভাবে যে হারাম শরীফে নামাজ পড়তো, কোরআন খতম দিত, দোয়া করতো, ওই সময় বেদাত হলো না। 1450 বছর পরে সে বেদাত হয়ে গেল। সব কানার দল নজদি ইহুদির দালাল শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। আমার দেশের মুসলমানদেরকে এই পশ্চিমা সংস্কৃতির ভিতরে ঢুকাই দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। প্রিয় মুহতারাম উপস্থিতি, আপনাদেরকে এগুলি বুঝে কবরে যেতে হবে। বাপ, এই হক কথাগুলি বললে আজকে আমরা হয়ে গেছি মাজার পূজারি আর বেদাতি। চিন্তা করছেন আমরা বেদাতি আর মাজার পূজারি। আমরা বললাম মাজারে যে পূজা করি না, মাজার পূজারি হচ্ছি, বেদাতি হচ্ছি। হ্যাঁ, খালি বেদাতি আর মাজার পূজারি, বেদাতি আর মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি, জিকির হয়ে গেছে। দুই ভাই শ্বশুর বেদ গেছে, গল্প কম একটা। দুই ভাই শ্বশুর বেদ গেছে বেড়াইতে, বড় ভাই আর ছোট ভাই। শাশুড়ি চিন্তা করলো জামাইরা আদর করি আর না করি, পুত্রারে যদি কায়দা মতো না খাওয়াই দুর্নাম টুর্নাম করবো, আমার মায়েদের জ্বালাতন করবো যে ভাবি তোমার বাদ গেছিলাম, মা আম্মা কিছু খাওয়াইছে না, তো একটা দুর্নাম না, তো পুত্রারে বালা করে খাওয়ায়। তো খাওয়ান দাওয়ান শেষ, বিদায় আদায় নিয়ে আসবে। নতুন মেহমানগুলো তো একটু গিফট টিফট কিছু দেয়। আপনাদের দেশের রেওয়াজ আছে কিনা, আমরা ফরিদপুরে আছে। তো শাশুড়ি তাও মা সব চিন্তা করছে কি আর দিব, আমরা গরিব মানুষ, এক শিশি আতর দিয়ে কয় বাজি মনে কিছু নিও না, তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারি নাই বাবা, গরিব মানুষ, আমরা এই এক শিশি আতর দিলাম, বাবা নিয়ে যাও। তো বলদার ঘরের বলদা, বলদা তো চিনেন আপনারা, কিশোরগঞ্জে কি কয় বলদ, বলদ বলদ বলদ, বরিশালে কয় মগা, আর একটু নিচে গেলে কয় অগা, আর সিলেটে কয় সিধে। একই জিনিস, নাম ভিন্ন, বুঝতে পারছেন? জিনিস এক, নাম ভিন্ন। তো মনোযোগ দিয়ে এই বলদায় করছে কি, আতরের শিশিরের মুটকাটারে খুললে হাতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডে খাওয়া দিচ্ছে। আর মা ওই চিন্তা করি এ কেমন বলদার ঘরের বলদারে, আতর দিলাম গায়ে লাগানো লেগে সাইডে খাই, কেমন বলদার বলদার। আচ্ছা জামাই আসুক, তো জামাই জিগে কি অবস্থা। তো জামাই বাবাজি আসছে, বাবা যেদিকে আসেন তো আসছে। কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? এই বাবা ডাকতেছি, এই তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি, মগা সগা নাকি? বলে আম্মা কি হয়েছে? কি এই তোমার শ্বশুর আব্বা বিদেশ ছিল, কি শান্তি বাবা, আমরা গরিব মানুষ, এক শিশে আতর দিলাম, কি বলদা মুটকাটারে খুললি আতর মতো ডাইলে সাইটে সুইটে মধুর মতো খাইলো। জামাই কহ আম্মা কত বড় মগা চিন্তা করছেন, ও আমার ছোট ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি তুলে এসেছি, আপনি খুশি মনে ওরে আতরের শিশি দিলেন, ও মুটকাটারে খুললে হাতে সাইটে সুইটে খাইলো। আমি তোর বড় ভাই, আমার একটু দিল না, একটু জিবি শাশুড়িকে জামাই দেখি বলদার করে বলতে, আন্তর্জাতিক মগার করে মগা। আজকে যারা বরাত মানে না, মিলাদুন নবী মানো না, নবীর দুরূদ সালামকে বেদাত বলতেছো, দোয়া বেদাত বলতেছো, তারাবির নামাজ 8 রাকাত বানাইছো, তোমরা তো বলদার তো বলদায়। ওদের কথা শুনিয়া শাহজালালের ইসলাম বাদ দিয়া, শাহপরানের ইসলাম বাদ দিয়া, শাহ মাকদুমের দেওয়া ইসলাম বাদ দিয়া এই বলদার গদের পিছনে যারা দৌড়ায়, ওগুলো হলো আরো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদা।
শটাং করে মেরে দিছি একবারে। মন খারাপ করার কিছু নেই। শাহজালাল আলী আমানি মুজাররিদি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তো 850 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা আজমেরি যদি 8 টাকার তারাবি পড়তো 1000 বছর ধরে উপমহাদেশের শত শত হাজার কোটি মুসলমান 8 টাকার তারাবি পড়তো। আজকে ঠিক বললেন কেন? রাত 3টে বাজে বিদায় কি আপনারা বেজার হয়েছেন নাকি? 2টে বাজে, 2টে বাজে ফজর পর্যন্ত চলবে না? সারা রাত চলবো? তাবারও কিন্তু নাই, লাগবে না তো ইনশাল্লাহ? তো আর ঠিক আছে, তাহলে চল বলেন না ইনশাল্লাহ। যারা ইনশাল্লাহ কইছেন তাদের আমল নামায় নেকি হয়ে গেছে, আর যারা ইনশাল্লাহ কর নাই তারা কয়ে ফেলান ইনশাল্লাহ, তো নেকি হয়ে যাবে। সারা রাত্রে থাকা লাগবে না, আবার চলে যায় না যে নেকি তো হয়ে গেছে এবার যাই গে। বাঙালি তো খুব চালাক, সুযোগ পাইলি এটা জায়গা হান্দাই দেয়। দেখবেন রাস্তাঘাটের বাড়ি গাড়িওয়ালা রিক্সাওয়ালা দেখবেন খালি সুযোগ পাইলি খালি চাক্কাটা ঢুকাই দেয়, সুযোগ পাইলি হান্দাই দেয়, একবারে সুযোগ পাইলি খালি চাক্কাটা সামনে ঢুকাই দেয়। কি যে জ্বালাত করছি এদেশে কইলাম না। ওরে সুবিধাবাদ, অ্যাক্সিডেন্ট হইলে আগে পকেট আতায়। কি কথা কর না? এরা মানুষ পশুরের চাইতে নিকৃষ্ট। ও মানুষ হইল কেমনে যে মানুষটা ছটফট করতেছে অ্যাক্সিডেন্টে, এ বছর আগে পকেট আতাইতেছে মাল আছে নাকি দেখি। কি কথা কর না কেন? আমার দেখা বাস্তবতা থেকে বলতেছি। আমরা বাঙালি মুসলমান কবে ঠিক হবো? আমরা আমরা মুসলিম কবে ঠিক হবো জানি না। আবার এই জাতি আবার বলতেছে আটপেশি ভালো না, সোনাকান্দা ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না, ওই সমুকে বেদাতি, তমুকে সিরিকি। নিজে ভালো নাকি আগে এটা জিজ্ঞেস করে। কি কথা কর না? ও জিজ্ঞেস করেন ও নিজে ভালো না, ওর বাপ ভালো না, 14 গোষ্ঠী ভালো। প্রিয় মুসলমান, উচিত কথায় মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। কি কথা কন না কেন? ও আছে একদিক থেকে ঘোরার ডিম আর একদিক চলে গেছে। চলে যাওয়ার চাইছিলাম কবরে, চলে গেছি কোন জায়গায় তাল ঠিক নাই, যা কবরের দিকে চলে যায়। তো জায়গা তো ওখানে চলে যেতেই হবে। ও তোর পিছে পিছি ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা কথা বাড়াবো না বন্ধু, কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরেছি। সমসাময়িক সমস্যা